আসসালামু আলাইকুম। খান মডেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের একটা সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। এখানে কি বলা আছে যে একজন দৌড়বিদ স্থির অবস্থান থেকে এত সমতরণে 150 মিটার দূরে অবস্থিত নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অপর একজন দৌড়বিদ প্রথম দৌড়বিদের 50 মিটার সামনে থেকে এত সমবেগে একই গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। এটা হচ্ছে উদ্দীপক। আমাদের গ নাম্বার প্রশ্নে চাইছে যে প্রথম দৌড়বিদের কত দূরত্ব অতিক্রমের পর উভয় দৌড়বিদের বেগ সমান হবে। এখন প্রথম দৌড়বিদ কিন্তু একটা সুষম ত্বরণে দৌড়াইতেছে, আর দ্বিতীয় দৌড়বিদটা হলো 50 মিটার সামনে থেকে এত সমবেগে এত সমবেগে একই গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। তাহলে দ্বিতীয় দৌড়বিদের ব্যাগটা দেওয়া আছে। দ্বিতীয় দৌড়বিদের ব্যাগটা কি ব্যাগ দেওয়া আছে? সমবেগ। এর মানে কি দ্বিতীয় দৌড়বিদের ব্যাগের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের বের করতে হবে যে প্রথম দৌড়বিদের কত দূরত্ব অতিক্রমের পর উভয় দৌড়বিদের ব্যাগ সমান হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? প্রথম দৌড়বিদের কি দেওয়া আছে? স্থির অবস্থায়, মানে স্থির মানে আদিবেগ হইতেছে 0 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে? প্রথম দৌড়বিদের ত্বরণ দেওয়া আছে, এই দেওয়া আছে কত? 0.05 মিটার সেকেন্ড ইনভার্স 2। সমতরণে এত মিটার 150 মিটার দূরে অবস্থিত নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাহলে প্রথম দৌড়বিদের দেওয়া আছে আদিবেগ এবং দেওয়া আছে কত? ত্বরণ। তাহলে আমাকে কি বলছে যে প্রথম দৌড়বিদের কত দূরত্ব অতিক্রম করার পর উভয় দৌড়বিদের ব্যাগ সমান হবে। এর মানে কি দ্বিতীয় দৌড়বিদের যে ব্যাগটা দেওয়া আছে এটা আমরা একটা লিখি, দেওয়া আছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর আমাদের বের করতে হবে দূরত্ব। এখন প্রশ্ন হইতেছে যে আমাদের বলছে প্রথম দৌড়বিদের কত দূরত্ব অতিক্রম করার পর, মানে কত দূরত্ব অতিক্রম করার পর উভয় দৌড়বিদের ব্যাগ সমান হবে। এর মানে দ্বিতীয় দৌড়বিদের যে ব্যাগটা দেওয়া আছে এই ব্যাগটা সমান হওয়ার জন্য আমার কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, এই দূরত্বটা আমরা বের করব। যে কতটুকু দূরত্ব অতিক্রম করার পর প্রথম দৌড়বিদ এবং দ্বিতীয় দৌড়বিদের দূরত্ব সমান হবে। তো এটার জন্য আমাদের কোন সূত্রটা প্রয়োগ করতে হবে? আমরা জানি এস এর কয়েকটা সূত্র আছে। এখান থেকে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। কেন? কারণ এই সূত্রের মাঝে এখানে প্রত্যেকটা রাশি আছে। আমরা গতি অধ্যায়ের যে সূত্রগুলো জানি যে এস এর কয়টা সূত্র আছে? এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, 2 নাম্বার এস ইকুয়াল বি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, 3 নাম্বার এস বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখন দূরত্ব দিয়ে আমাদের এই তিনটা সূত্র আছে এখানে, এই তিনটা থেকে আমরা এটা কেন ব্যবহার করলাম? কারণ এইখানের প্রত্যেকটা রাশি এই সূত্রের মাধ্যমে আছে। আমরা একটু মানটা বসাই দিই। আমরা যেহেতু দূরত্ব বের করব, এখানে শেষ ব্যাগটা কত দেওয়া আছে? 2, আদি ব্যাগটা দেওয়া আছে কত? 0, তার উপর স্কোয়ার প্লাস 2, আর এর মানটা ত্বরণ দেওয়া আছে 0.05। দূরত্বটা আমাদের বের করতে হবে, দূরত্বটা বের করা লাগবে। তো আমরা এটা যদি ক্যালকুলেশন করি, 2 দুগুণা 4, 0 কে স্কোয়ার করলে তো 0ই, এটা লেখার প্রয়োজন নাই। আমরা 2 এর সাথে 0.1, আর এখানে আছে কত? s 0.1। তো এটা গুণাতে গেলে কি হবে? ভাগ। তাহলে 4 ভাগ হইতেছে 0.1 ইকুয়াল 40। তাহলে আসবে 40। তো আমরা দূরত্ব পাইলাম কত? 40 মিটার। এর মানে প্রথম দৌড়বিদের 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর উভয় দৌড়বিদের ব্যাগটা সমান হবে। এখন আসো ঘ নাম্বার অঙ্কটা সমাধান করি। এখানে প্রশ্ন হইতেছে দুই জনের মধ্যে কোন দৌড়বিদ আগে গন্তব্য পৌঁছাবে। আচ্ছা, প্রশ্নটা কেমন ছিল আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। যে এইখান থেকে প্রথম দৌড়বিদ কত কত মিটার দূরত্বে? দেখো 150 মিটার দূরে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এর মানে প্রথম দৌড়বিদ এইখান থেকে 150 মিটার দূরে যাওয়ার জন্য সে কি করলো? দৌড় শুরু করলো। এবং দ্বিতীয় দৌড়বিদ প্রথম দৌড়বিদের 50 মিটার সামনে। তাহলে প্রথম দৌড়বিদ থেকে 50 মিটার সামনে দ্বিতীয় দৌড়বিদ কি করলো? গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তাহলে এইটা হইতেছে আমার প্রথম দৌড়বিদ, আর এটা হইতেছে আমার দ্বিতীয় দৌড়বিদ। এটা হইতেছে প্রথম দৌড়বিদ আর এটা দ্বিতীয় দৌড়বিদ।
তো প্রশ্ন করছে এখানে যে দুইজনের মধ্যে কোন দৌড়বিদ আগে পৌঁছাবে। আগে মানে কি, আমরা দুইটা দৌড়বিদেরই সময় বের করব, কারণ সময়টা বের করতে পারলে যে আগে পৌঁছাতে পারবে বা সময় যার কম হবে সে আগে পৌঁছাবে, সময় যার বেশি হবে সে পরে পরে পৌঁছাবে। আমরা দুইজনেরই সময়টা বের করব। তার আমরা প্রথম দৌড়বিদটা আগে বের করি। প্রথম দৌড়বিদের ক্ষেত্রে, তো প্রথম দৌড়বিদের ক্ষেত্রে কি কি দেওয়া আছে? স্থির অবস্থায় মানে আদি বেগ হইতেছে 0। তারপর কি বলছে, একটা ত্বরণ দেওয়া আছে 0.05 মিটার সেকেন্ড বাস 2। আর কি দেওয়া আছে? দূরত্ব দেওয়া আছে s ইকুয়াল 150 মিটার। কেন? সে 150 মিটার যাওয়ার জন্যই যাওয়ার উদ্দেশ্যে দৌড় শুরু করছে। কি বের করব আমরা? সময়টা বের করব। তো এখন এই চারটা রাশি কোন সূত্রে আছে দেখো, এস টি এ ইউ, এই যে সূত্র আছে এস টি এ ইউ, আমরা সূত্রটা প্রয়োগ করব এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখেন ইউর মানটা কত? ইউর মান হইতেছে 0। আমরা যদি এখানে শূন্যটা বসাই দিই, শূন্যের সাথে যাই গুণ করি তাই কি হয়ে যাব? 0 হয়ে যাব। তো এইটুকু আমরা বাদ দিয়ে লিখতে পারি এস সমান হাফ এ টি স্কোয়ার। কেন বাদ দিলাম? কারণ এইখানে যদি আমরা শূন্য বসাই, এই শূন্যের সাথে সময় যদি গুণ করি তাহলে এটা কি হয়ে যাব? 0 হয়ে যাব। তো এইটা লেখার প্রয়োজন নেই। আমরা কি বের করব? টি বের করব। তো এইটা যেহেতু ভাগ আছে, ভাগ থেকে আসলে কি হবে? গুণ, তাহলে 2s। আর টি বের করবো, এটা গুণ আকার আছে, গুণাতে গেলে ভাগ, সমান কি? টি স্কোয়ার। তো আমরা জানি স্কোয়ার রুট এলে হয় রুট, তাহলে এখানে দাও রুট 2s বাই কত এ সমান কত? টি। তো যেহেতু এখানে প্রথম দৌড়বিদ এবং দ্বিতীয় দৌড়বিদ কথা আছে, তো আমরা এটাকে ধরি u1 a1 s1 t1। তো এটাকে আমরা t1 দ্বারা প্রকাশ করি। তো টিটা এই পাশে লিখি √2 ইন্টু এস এর মান কত? এস এর মান হইতেছে 150 মিটার। প্রথম দৌড়বিদ 150 মিটার দূরত্ব অতিক্রম করবে। আর নিচে কত? এ মানে কত? 0.05। তো এটাকে যদি 77.46 সেকেন্ড, তাহলে প্রথম দৌড়বিদ তার গন্তব্যে পৌঁছাতে কত? এত সেকেন্ড সময় নেবে। এখন আসে দ্বিতীয় দৌড়বিদের কথায় আসে। দ্বিতীয় দৌড়বিদ কি করছে, যে অপর একজন দৌড়বিদ প্রথম দৌড়বিদের 50 মিটার সামনে থেকে 2 মিটার সেকেন্ড বাস 1 সমবেগ কথার মানে s ইকুয়াল বিটি। এই সূত্রটা আমরা প্রয়োগ করব শুধু সমবেগ এবং সমদ্রুতি কথা বলা থাকলে, সমদ্রুতি। আমরা s সমান বিটি প্রয়োগ করব সমবেগ অথবা সমদ্রুতি কথা বলা থাকলে। তো এখানে যেহেতু বলা আছে যে সে সমবেগে দৌড়াইতেছে, এর মানে কি সে এইখান থেকে এই পর্যন্ত আসবে, তার বেগের কোনো পরিবর্তন হবে না। তো আমরা এইখান থেকে এই পর্যন্ত s সমান বিটি সূত্র প্রয়োগ করব। আর আমরা বের করব কি? সময়। কেন? সময় বার করলে আমরা বুঝতে পারবো কে আগে গন্তব্যে পৌঁছাবে। তারপর আমরা দ্বিতীয় দৌড়বিদের ক্ষেত্রে দেখি, দ্বিতীয় দৌড়বিদের ক্ষেত্রে, আচ্ছা দ্বিতীয় দৌড়বিদের ক্ষেত্রে কি কি দেওয়া আছে খেয়াল করো। দ্বিতীয় দৌড়বিদ টোটাল দূরত্ব দেওয়া ছিল কত? টোটাল দূরত্ব হইতেছে 150 মিটার, 150। কিন্তু দ্বিতীয় দৌড়বিদ তো প্রথম দৌড়বিদ থেকে 50 মিটার সামনে থেকে দৌড় শুরু করছে, তো এই 50 মিটার আমরা বাদ দিব। কেন? দ্বিতীয় দৌড়বিদ এইখান থেকে এই পর্যন্ত আসবে, এইখান থেকে এইটুকু দূরত্ব হইতেছে সম্পূর্ণ দূরত্ব থেকে আমরা যদি 50 বাদ দিই তাহলে এইটুকু দূরত্ব পাই যাব। তাহলে 150 থেকে 50 বাদ দিব, থাকে কত? 100 মিটার। প্রথম দৌড়বিদ 150 মিটার দূরত্ব অতিক্রম করছে, আর দ্বিতীয় দৌড়বিদ কত? যেহেতু 50 মিটার সামনে থেকে দৌড়টা শুরু করছে, তো দ্বিতীয় দৌড়বিদ যাবে 100 মিটার। তো 100 মিটার যাইতে তার কতটুকু সময় লাগে সময়টা বার করব। আর সে কিভাবে যাইতেছে? সে যাইতেছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 1 সমবেগে, তার মানে তার বেগটা হইতেছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 1। আমরা এখানে প্রয়োগ করব সময়টা বের করব। এটা আমরা t2 দ্বারা প্রকাশ করি, এখানে t1 এখানে t2। তো সূত্রটা s সমান কত? বিটি। যেহেতু আমরা টি বার করব, তাহলে টি এস বি গুণেতে আসলে ভাগ সমান টি। আমরা এইখানে লিখতে পারি টি সমান এস এর মান কত? 100, আর বেগের মান কত? 2। তো তার সময়টা লাগতেছে 50 সেকেন্ড। এখন এইখানে প্রথম দৌড়বিদ টোটাল দূরত্ব অতিক্রম করছে কত সেকেন্ডে? 77 সেকেন্ডে। আর দ্বিতীয় দৌড়বিদ এইখান থেকে এইটুকু অতিক্রম করছে কত? 50 সেকেন্ডে। যেহেতু দ্বিতীয় দৌড়বিদের সময়টা কম লাগছে,
তো দ্বিতীয় দুর্বৃত্ত কি আগে গন্তব্যে পৌঁছাবে। এখানে শুধু লিখে দিবা যে দ্বিতীয় দুর্বৃত্ত আগেই গন্তব্যে পৌঁছাবে। কেন? কারণ দ্বিতীয় দুর্বৃত্তের সময়টা প্রথম দুর্বৃত্তের চাইতে কম লাগছে।